কালকের ফাংশন শুনে এসে আজকে যেন ঘুম ভাঙতেই চাইছে না। দিদা, দাদু, ভাই সবাই ঘুম থেকে উঠে দেখি কাজে চলে গেছে। আমি বেলায় করে ঘুম থেকে উঠলাম, মিঠাইদা এখনও ঘুমিয়ে রয়েছে। ঘরের সমস্ত কাজগুলো সারবো বলে আগে জামা কাপড়গুলো নিয়ে ঘাটে যাচ্ছি। কয়েকদিন ভোর আমাকে প্রত্যেক দিনই 2 গামলি করে জামা কাপড় কাচতে হচ্ছে। আর শীতকাল যেহেতু চলে গেছে, তাই ভাবলাম ব্ল্যাঙ্কেটগুলো একটু কেচে দেবো। মিঠাই যেহেতু ছোট, বিছানায় টয়লেট করে ফেলতো, তার জন্য ব্ল্যাঙ্কেটগুলো না কেচে রাখলে হবেও না। তাই ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে এখন যাব ঘাটে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে টানা গরমের রোদ উঠছে, এই সময়টা যদি কেচে দিই, 2 দিন ভর যদি রোদ হয়, শুকনো হয়ে যাবে ব্ল্যাঙ্কেটগুলো। মিতালি মিঠাই লাইভ ব্লগে ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো নিয়ে দৌড়াচ্ছি ঘাটের দিকে। কেচে দেওয়ার পরেই ঘরের সমস্ত কাজগুলো টুকটুক করে সারতে শুরু করব। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ, কেনাকাটি এখনো অবধি আমাদের কিছুই হয়নি। মিঠাইকে একটা জামা পর্যন্ত আমি কিনে দিতে পারিনি। দেখি এই কয়েকদিনের মধ্যে আমি যদি গিয়ে সময় করে উঠতে পারি, মিঠাইয়ের জন্য 2-3টে পয়লা বৈশাখের জামা কিনে দেবো। ঘাটে চলে এলাম। ঘাটে জলটা একদমই নষ্ট হয়ে গেছে। পুকুরের জলে আর কোনো কাজই করা মুশকিল হয়ে গেছে। পুকুরের জল দেখতেই পারো নষ্ট হয়ে গেছে, পুরো সবুজ কালার হয়ে গিয়ে আর কেমন শ্যাতলা শ্যাতলাও পড়ে গেছে। কিন্তু টুকটাক জলের কাজগুলো করার জন্য পুকুরে আসতেই হয়। আর কলের জল বয়ে নিয়ে এসে সেই জিনিসগুলোকে আবার পরিষ্কার করেও নিতে হয় ডেটল জল দিয়ে। এইভাবেই পরিষ্কার করে কাজ করতে হয়। যেহেতু নিজেদের কোনো কল নেই, ভাবছি ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা কুয়া করব। কুয়া করলে কি হয়, মোটর লাগিয়ে নিলে জলের আর কোনো সমস্যা হবে না। ঘরের কাজ এখন প্রচুর বাকি রয়েছে। মেয়েটাই যেহেতু ঘুম থেকে ওঠেনি, তাই কাছাকাছির কাজগুলো আগেই করে নিচ্ছি। কি হয়েছিল জানো, যখন আমি জামা কাপড় কাচছিলাম তখন অনেকটাই রোদ ছিল। আর বেলার দিকে তো একদমই আকাশটা মেঘলা করে এসেছিল। ব্ল্যাঙ্কেটগুলো যে কত কষ্ট করে আমি কেচেছিলাম, বাপ রে বাপ। আমি এই যে ভুল করলাম, ব্ল্যাঙ্কেটগুলো দুটো একসাথে ভিজিয়ে দিয়ে কাচার, পরের বছর থেকে কোনোদিন সেরকম ভুল আর করবো না। জামা কাপড় কেচে নেওয়ার আগেই ঘাটে অনেক বাসি বাসন থালা ছিল, সেইগুলোই ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছে। বোন এসেছিল। বোন একটা ট্রেনিংয়ে যাবে বলে আমার কাছে এসেছিল। মিঠাইকে দেখে গেল। আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে নয়। আমার বোন, মাসির মেয়ে যাবে সাথে করে, আর আমার মামার মেয়ে, দুজন মিলে একসাথেই বার হবে। টানা যা রোদ উঠেছে, আমিও ভেবেছিলাম যে যাব। ব্ল্যাঙ্কেটগুলো কেচে না গাটা প্রচুর ব্যথা হয়েছে, যার কারণে আমি যাইনি। আমাকে দেখিয়ে দেখিয়ে বলছে টাটা। এখন তো মানে ফ্রি ট্রেনিংয়ে অনেক কিছুই শেখানো হয় মেয়েদের হাতের কাজ, তো সেইগুলো টুকটাক 2-3 দিনের কোর্স। বোনকে বলেছি, তোর তো এখন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, যদি সময় পাস এগুলো শিখে রাখিস। হাতের কাজ শিখে রাখলে অনেক ভবিষ্যতে কাজে লাগে। আমি যেমন বিউটিশিয়ানের কাজটা শিখেছিলাম বলে মাধ্যমিক দেওয়ার পর তো এখন টুকটাক বাড়িতে বসে মোটামুটি কাজ করতে পারি, আর ভবিষ্যতেও কিছু করতে পারবো পার্লারের কাজ করে। বোনরা বার হয়ে গেল, ওরা চলে যাচ্ছে। মিঠাইকে ওদিকে চান টান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আলু তুলছে। আলু, এটা কি আলু গো? ঝোড়া আলু। ঝোড়া আলু বলে, অনেক বড় বড় হয় বলো ঝোড়া আলু। এটা কত বছরের হবে? এটা 3 বছর। 3 বছরের আলু এটা? 3 বছর পর আলুটাকে তুলছে। অনেকটা শেকড়। গাছের গোড়া আসতে না তোলা যায় না। এই এক একটা আলু অনেক বড় বড় হয় গাছের শিকড়ের ভিতরে বলে, ওই জন্য ছোট হয়েছে। গাছের শেকড় আছে না, এই যে এই গাছগুলো আছে, গাছের শেকড়ের জন্য ছোট হয়েছে। অনেকটা আছে তবুও মোটামুটি অনেক বড় হয়েছে বলো। এটা কিলো 3 হবে তো, 2-3 কিলো ভেতরে এখনো আছে। 2-3 কিলো হবে। এখন কতটা বড় তুমি তো ঠিক জানো না, বলো। না পুরা কোনো কিছু জানবো। আলু, এটা শিব ঠাকুর। মিঠাই, এটা শিব ঠাকুর। নমো করো, নমো। চৈত্রকালী পুজোর কালকে ফাংশন হচ্ছে। আজকে বিকাল থেকে আবার বাচ্চাদের খেলাধুলা হচ্ছে, আর যেমন খুশি তেমন সাজার প্রতিযোগিতা ছিল। আমি মিঠাইকে ভাবলাম যে কি সাজাবো বুঝতেই পারছিলাম না, আর ইচ্ছাও হচ্ছিল যে ওকে একটা কিছু কম্পিটিশানে পার্টিসিপেট করি। তাই আমি ওকে ব্লগার সাজিয়ে দিয়েছি। আমার যত স্ট্যান্ড ছিল আর ওকে একটা সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়েছি। অন্য কিছু সাজাতে চাইলে ও সাজতেই চাইছিল না। ভেবেছিলাম ওকে একটু সুন্দর করে রাধা সাজিয়ে দেবো।
কিন্তু ও তো জামা কাপড় পরতেই চাইছে না, সাজতেও চাইছে না। আর না যদি রাধার সাজে একটু সাজে তাহলে কি ভালো লাগে? তার জন্য ওকে আমি ব্লগার সাজিয়ে দিয়েছি, যেটা ও সত্যিই করে। আমার যত স্ট্যান্ড ছিল, সেলফি স্ট্যান্ড, রিং লাইট সব নিয়ে চলে গেছিলাম মাঠে। আর সাথে করে ওর একটা ক্যামেরাম্যানও আমি সাজিয়ে দিয়েছিলাম। আমার ছোটো একটা ভাই ছিল, ওর হাতে একটা ফোন দিয়েছি আর একটা সানগ্লাস পরিয়ে দিয়েছিলাম, তাকে ক্যামেরাম্যান বানিয়েছে। আমার মিঠাই হচ্ছে ব্লগার, ও ঘুরবে, ও ক্যামেরা নিয়ে ওর পেছন পেছন ঘুরবে, এরকম একটা আইডিয়া করে দিয়েছিলাম। মিঠাই কি সুন্দর দিব্যি বসে আছে ক্যামেরাম্যানের সাথে, দুজন মিলে একসাথে, আর স্টেজেও উঠে গেছে। কোনো ভয় দয় ওর কোনো কিছু নেই, চুপচাপ বসে সামনের দিকে তাকিয়ে রয়েছে। কত লোকজন, আমি এখনও অবধি স্টেজে উঠতে ভয় পাই, সত্যি বলছি। আমি তো ছোটোবেলা থেকে অত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি, তার জন্য এখনও হয়তো সেই ভয়টা রয়েছে। কিন্তু আমার মিঠাইয়ের মধ্যে কোনো সেই ভয় দয় কিছুই নেই। প্রথমবার ওই স্টেজে উঠলো, এটা দেখেই আমার মনটা শান্তি। চৈত্র কালী পুজোর এই 3-4 দিন ভোর অনেক বড় করে প্রোগ্রাম হয়, বাচ্চাদের নানা ধরনের প্রতিযোগিতা হয়, আঁকার কম্পিটিশান, নাচ গান, হইচই করে এই 3-4 দিন যে কীভাবে সময় কাটানো হয় ভেবেই ওঠা যায় না। মিঠাই তো অনেকটা ছোট, এখনো অবধি ভালো করে কথা বলতে শেখেনি, তাই ওকে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। আমার মিঠাইয়ের জীবনে এই প্রথমবার ও কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করলো। ছোট থেকে শুরু হয় কি সাজাবো বুঝতে পারছিলাম, তাই ওকে আমি ব্লগার সাজিয়ে দিয়েছি। অঙ্কুশ মন্ডল, মিঠাইয়ের মতো অনেক ছোট ছোট বাচ্চারা যেমন খুশি তেমন সাজার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আর এখন সন্ধ্যের পর থেকে ফাংশনও শুরু হয়ে গেছে। ক্লাব কমিটির ভীষণ ভালোবাসার মানুষজনদের দেখে আপ্লুত হয়েছি। তো এত সুন্দর মাকে দেখেছি, মানে চৈত্র কালী পুজো, মায়ের মূর্তি অসাধারণ। এই পুরো বিষয়টা ক্লাব কমিটি যত আমাদের কমিটি মেম্বার আছেন, এই যে আপনারা সকলে এত সুন্দর করে গান শুনছেন, সবার জন্য একটা জোরদার তালি চাইব। একদম। আর নতুন যে সমস্ত শিল্পীদের এই গীত সঙ্গীত অর্কেস্ট্রা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, যে সমস্ত শিল্পীরা শুরু করছেন, প্র্যাকটিস করেন, তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, তারা যেন আগামী দিনে অনেক আগে যায় এবং অনেক নাম করে। তো আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর চা খেয়েছি আমি দেখতে পাচ্ছি অনেক গুরুজন মানুষজন এখানে উপস্থিত আছেন, অনেক প্রবীণ, অনেক জেঠুরা, আমার কাকুরা, এবং একটু বয়সর্থ মানে 60 মানুষকেও দেখতে পাচ্ছি যারা আমার বাবার বয়সী। তো একটু পুরোনো দিনের গান হোক, হবে তো? এইভাবে প্রত্যেক দিন যদি একটা না একটা অনুষ্ঠান থাকে কত ভালো লাগে না? পাড়ার মধ্যে সবাই মিলে তো ফাংশন শুনছি আর এনজয় করছি। কালকে নাচ গান হয়েছে, মিঠাই একদম চুপচাপ ছিল, বাজি ফাটানো হচ্ছিল বলে ভয় পাচ্ছিল। আজকে গান শুনেও একদম খুশি, প্রত্যেকটা গানের পরে ও হাততালি দিচ্ছে। বিকেলের পরে ওকে আমি যখন সাজিয়ে নিয়ে বাড়িতে গেছিলাম তখন ও ঘুমিয়ে পড়েছিল, 9টা বাজতে আবার মাঠে চলে এসেছিলাম। ও ঘুমিয়েছিল বলে অনেকটা রাত পর্যন্ত আমরা ছিলাম ফাংশনের ওখানে। ওকে সাথে করে নিয়েই পাড়ার বৌদি দিদি সবাই মিলে একসাথে নাচছিলাম গান শুনে, এটাই একটা আলাদা মজা থাকে। মিঠাই সান্ত্বনা পুরস্কার পেয়েছে, ওই যে যেমন খুশি তেমন সাজার পরে, কারণ ওকে তো খুব একটা ভালোভাবে সাজাতে পারিনি, তাই খুব খুশি। মিঠাইয়ের জীবনে প্রথমবার প্রাইজ পেয়েছে। খিচুড়ি ভোগ করা হয়েছে, আজকে প্রতিমা বিসর্জন করা হবে। 3-4 দিনে যে জার্নিটা ছিল, আনন্দ ছিল, আজকে শেষ হবে। খিচুড়ি ভোগ খায়ে মায়ের প্রসাদ দিয়ে আর নাচ গান করে হইচই করে মাকে বিসর্জন দেওয়া হবে আবার পরের বছরের জন্য। এই যে দুটো দিদি দেখতে পাচ্ছ, ছোটোবেলায় না খুব গুলিয়ে ফেলতাম যে কাকে ডাকতে কাকে ডাকে ফেলবো, তো এখন চিনতে পারি, সবসময় দেখি বলে। তোমরা বলো একই রকম পুরো দেখতে না, সেম টু সেম। মিঠাই যে চুবড়িটা জিতেছিল সেই চুবড়িটা ঢাকা করে খিচুড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। আমার মিঠাইয়ের বয়স এখন 1 বছর 9 মাস। ও নিজে কিছু করে এই গিফটটা পেয়েছে, এটা ছোট হতে পারে, আর সান্ত্বনা পুরস্কার পেয়েছে, তার জন্য চুবড়ি, তাই যথেষ্ট। ও যে পার্টিসিপেট করেছে এই ছোট্ট মানিকটা আর গিফট পেয়েছে, এটাই সব থেকে বড় কথা। যখনই মিঠাই নামটা দেখেছে, আমি তো বাড়িতেই ছিলাম। খারাপ একটা ব্যাপার হচ্ছে, মিঠাই গলার হাড়ের সাথে একটা লকেট ছিল, সেটা কীভাবে বিকালবেলা ও খেলাধুলা করছিল তো কোথাও হয়তো পড়ে গেছে, বুঝতে পারিনি, তো তার জন্য একটু মন মেজাজ খারাপ ছিল। আজকে বিসর্জন খিচুড়ি ভোগ হচ্ছিল, দেখতেই পেলে। এই যে সান্ত্বনা পুরস্কার পেয়েছে, আমার মিঠাইয়ের বয়স এখন 1 বছর 9 মাস, তার মধ্যেই আমার মিঠাই গিফট পেয়েছে। এটাই ওর ফার্স্ট, ওর প্রাইজ ওর জীবনে। আমি প্রত্যেক বছরই চাইবো আমার মিঠাই কিছু না কিছু মানে প্রাইজ জিতুক, কিছু না কিছুতে পার্টিসিপেট করুক। তো
তো মিঠাই খুশি তো তুমি? খুশি? হ্যাঁ খুশি, আমার মিঠাই খুব খুশি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ঠাকুরের ভোগও হয়ে গেল খাওয়া, আর মিঠাইয়ের প্রাইজও পেলো। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। অনেকটা খুশি বলে বোঝাতে পারবো না। টাটা বলো, শিউ বলো, শিউ টাটা, শিউ বলো। ও প্রসাদ খাবে, ও প্রসাদ খাবে বলে এরকম করছে। ঠিক আছে, টাটা। সবাইকে একটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ করবো। শিউ বলো, শিউ।